নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ফেব্রুয়ারি মাস নিয়ে, এবং এই ফেব্রুয়ারি মাসটিকে কেন্দ্র করে 12টি রাশির অবস্থান, তাদের পাওয়া না পাওয়া, এই এভরিথিং নিয়ে আলোচনা করব, মূলত 9টি দিক নিয়ে। আমার প্রথম যে রাশিটি, অর্থাৎ যে রাশিটিকে নিয়ে আমি সর্বপ্রথম আলোচনা করব, তা হচ্ছে মেষ রাশি। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, ফেব্রুয়ারি মাসে কিন্তু প্ল্যানেটরি সিচুয়েশন, প্ল্যানেটরি অবস্থান অনেক পরিবর্তন হচ্ছে। গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, এর রিফ্লেকশনকে অফ করা যায় না। সুতরাং সেই রিফ্লেকশনে আমাদের জীবনের মধ্যে অনেক পরিবর্তন আসতে চলেছে। আজকের এই আলোচনাটি পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা করছি। স্পেসিফিক ভাবে যদি আপনার সম্পর্কে জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। আমি এই যে ফেব্রুয়ারি মাসটিকে প্রত্যেকটি রাশি সাপেক্ষে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি, তার কারণ তাহলে আমার বোঝাতে সুবিধে হবে, তাই জন্যই। আমি খুব ভালো মতন যদি লক্ষ্য করি, প্রথমে অবশ্যই আমি স্টুডেন্টদেরকে নিয়ে বলবো। মাধ্যমিক এক্সাম শুরু হচ্ছে, উচ্চ মাধ্যমিক এক্সামও একদম দোরগোড়ায়। আমি মেষ রাশি সাপেক্ষে খুব ভালো মতন যদি লক্ষ্য করি, তাহলে প্রথমত চন্দ্রের যে সিচুয়েশন, চন্দ্রের যে অবস্থান, সেই চন্দ্রের ভাইব্রেশনের জায়গাটাও যদি লক্ষ্য করা যায়, মঙ্গলকে অত্যন্ত উচ্চস্থ করে দিয়েছে। কিন্তু মঙ্গল চন্দ্রের অবস্থানের মধ্যে বৃহস্পতি বুধের যেহেতু একত্রীকরণ ঘটছে, তার ফলে সামনে পরীক্ষা, সামনে পরীক্ষা পড়ে যাচ্ছি, হ্যাপাজার্ডলি মুভ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার চলন, আমার দৃষ্টিভঙ্গির মধ্যে স্ক্যাটার্ডলি মুভ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে আরো সংযমের প্রয়োজন আছে বলে আমার মনে হয়। অনেক সময় সাময়িক পরীক্ষা, এটা পড়া হয়নি, ওইটা পড়া হয়নি, ওইটা পড়া হয়নি, নিয়ে দেখা গেল সবই পড়লাম, আবার সেখান থেকে প্রশ্নও এলো, কিন্তু গুলিয়ে গ হয়ে গেল। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এটা কিন্তু সার্বিক স্টুডেন্টদের ক্ষেত্রেই আমি লক্ষ্য করতে পারছি। মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেল বা উচ্চ শিক্ষার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, যারা গ্র্যাজুয়েশন লেভেলের পড়াশোনা করছো বা উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি, আমি পড়ছি, পড়াশোনা করছি, কিন্তু কি পড়ছি, কতটুকু মনে রাখতে পারছি, সেটাকে আমি খাতায় কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবো সেটা বুঝতে পারছি না। আমি পড়ে যাচ্ছি, আমি 15 ঘন্টা পড়ছি, 20 ঘন্টা পড়ছি, লাভ নেই, কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো। এটাকে কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। তাহলে আমি মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, মাথাটাকে ঠান্ডা করে সংযম সর্বপ্রথম প্রয়োজন। এবং সামনে পরীক্ষা, তোমরা একদম বাচ্চা, সুতরাং তোমাদের মধ্যে ফ্লাকচুয়েশন বা টেনশন কাজ করবে, এটা স্বাভাবিক। যতটা পারা যায় নিজেদেরকে সংযত রেখো। এবার চলে আসি ফাটকার জায়গা। এই যে
ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিতে কিন্তু ফেব্রুয়ারির কিছুদিন পরেই এই যে মকরের ঘরের যে অবস্থান, শুক্রাদিত্য যোগের যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এবং সেখানে মঙ্গলও উপস্থিত হয়েছে, বুধও উপস্থিত হয়েছে। মঙ্গল ছাড়া সবাই কিন্তু কুম্ভতে ট্রানজিট হয়ে যাচ্ছে, তাদের পরিবর্তন ঘটছে। উপরের ঘরে কিন্তু তারা বা পরের ঘরে তারা কিন্তু চলে যাচ্ছে, এবং যখনই চলে যাচ্ছে বৃহস্পতির ঘরে, মীনের ঘরে শনির অবস্থান, মঙ্গলের সিচুয়েশন কখনো পজিটিভ মানা হচ্ছে না। কিন্তু তাহলে ফাটকা রিলেটেড জায়গায় যখন শনি নেগেটিভ ভাবে হিট করে, তখন এটা জানার প্রয়োজন আছে প্রচুর ফাটকার টেন্ডেন্সি, অপরচুনিটি আমার আসতেই পারে, কিন্তু সেইগুলোকে গ্রহণ না করাই কিন্তু যুক্ত বলে আমার মনে হয়। কেননা ফাটকা থেকে কিন্তু ডিক্রিসের জায়গাটাও আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। আমি ফাটকা রিলেটেড জায়গা থেকে আমার যে সফলতা, সেই সফলতা মানুষের জীবনের 95 থেকে 98% সফলতা অর্থনৈতিক সফলতাকেই বোঝানো হয়। তাহলে সেই অর্থনৈতিক সফলতার ডিক্রিজ হয়ে যাওয়া কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ইনকামের জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার সোর্স অফ ইনকামের জায়গাটা অনেক রাস্তা খুলে যেতে পারে, অনেক অপরচুনিটি আসতে পারে, কিন্তু সেই অপরচুনিটির মধ্যে লিগ্যাল, ইনলিগ্যাল, বৈধ, অবৈধ নানান অপরচুনিটি আসবে। সুতরাং ওই স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা বললাম সেটা কিন্তু মানে মেষ রাশির প্রত্যেকটি মানুষকে বলবো, যদিও সার্বিক মতে আলোচনা করছি, তবুও কি করতে হবে, আমি কোন রাস্তায় যাব, কোন রাস্তাটা আমার ক্ষেত্রে সুদূর প্রসারী ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, কোন রাস্তায় গেলে আমি শুধু অর্থ ইনকাম করলাম, সফল হলাম তা নয়, শান্তি পাবো, কোন রাস্তায় গেলে স্টেবিলিটি দান করবে আমার জীবন, সেটা কিন্তু আইডেন্টিফাই করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তার কারণ আমি দেখা গেল 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাসের জন্য বিপুল ইনকাম করলাম, তারপর রাতের ঘুম কেড়ে গেল, মানে রাতের ঘুম আর হচ্ছে না, ইলিগেল অ্যাক্টিভিটিস করতে শুরু করছি, তাহলে কোনো মতেই কিন্তু কি হবে, সফলতাটা সুদূর প্রসারী হবে না। সিদ্ধান্ত গ্রহণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখন আমার সিদ্ধান্তটা যদি ভুল হয়ে যায়, তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটা অবশ্যই মানে লক্ষ্য করা যাচ্ছে, আমি অর্থ নষ্ট করছি। কেমন? তার কারণ আমি যদি কোনো ফাটকা রিলেটেড জায়গাকে বিশ্বাস করি, আমার যেমন ইনকাম চলছে চলুক, এই ফাটকাতে আমি এই টাকাটা ইনভেস্ট করি, ওখান থেকে কিছু গেইন করে তারপর সেইটা দিয়ে আবার বিজনেসে যুক্ত করে দেবো। বিজনেসম্যানেরা এইরকমই চিন্তা করে, ওই টাকাটা কিন্তু আর লাভ্যাংশ বা ওই টাকাটাই পাওয়া যাবে না, মিলিয়ে নিও। সুতরাং আমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ইমোশন, এইগুলো কি আমি নষ্ট করছি, নাকি আমার সঠিক সিদ্ধান্ত গ্রহণ একটা সিঁড়ি করে 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোরে উঠছি। আমি কি চাইছি? মানুষ বড় শক্তিশালী, বারবার ধরে বলেছি, God is dedication, combination of all wills and thinkings. মানুষ এই সবচেয়ে শক্তিশালী প্রকৃতিকে পর্যন্ত বশীভূত করেছে, মানুষের মধ্যে ঈশ্বরের বাস। যেমন সঞ্চয়ের জায়গা বা অর্থ নষ্ট করছি বা সঞ্চয়ের জায়গা, এইগুলো পুরোটাই কিন্তু আমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। চন্দ্র কানেকশন মঙ্গল এবং যখন বৃহস্পতি বুধের অবস্থান সৃষ্টি করে, ফেব্রুয়ারি মাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় তখন। কিসের জন্য? তার কারণ আমার সামনে প্রচুর অপশন যখন চলে আসে, তখন অনেক সময় আমি হ্যাপাজার্ডলি মুভ করতে শুরু করি। আমি যখন হ্যাপাজার্ডলি মুভ করতে শুরু করব, তখন কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি একদম নিয়মানুবর্তিতার, তার কারণ কি,
শনি তো বৃহস্পতির ঘরে রয়েছে, সেই বৃহস্পতি বুধের সাথে কানেকশন ক্রিয়েট করছে, কিন্তু পরিবর্তন যোগ এখন আর হচ্ছে না, কেননা সেই বুধ এই ফেব্রুয়ারিতেই আবার কিন্তু শনির ঘরে আছে, আবার শনির ঘরে যাবে, কুম্ভের ঘরেও চলে যাবে। তাহলে বৃহস্পতি এবং ভাবগত বুধের একত্রীকরণ যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করছে সেটা খানিকটা তো কমাবে, কেননা বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। আবার যদি শনি এবং বুধের একত্রীকরণ দেখা যায়, ডেপথ নিয়ে আসবে। তাহলে কেবলমাত্র সঠিক সিদ্ধান্ত গ্রহণ, এটা আমার জীবনে আমি কতটা সফল হব, আদৌ সফল হব কিনা, সফলতাকে ত্বরান্বিত করতে পারবো কিনা, এটা আমার সিদ্ধান্তের উপরে কিন্তু নির্ভর করছে। সার্ভিসের জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 693 কানেকশনের মধ্যে রাহু চলে আসছে। আমি যেন কখনো হ্যাপাজার্ডলি, মানে এখানে আমার চাকরি পেতেই হবে, এখানে ইন্টারভিউ দিচ্ছি, ওখানে ইন্টারভিউ দিচ্ছি, ওখানে ইন্টারভিউ দিচ্ছি, ওখানেও চলে যাচ্ছি, এখানেও চলে যাচ্ছি, কখনো যেন না হয়, কখনো যেন না হয়। আমার নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে, আমি এই যে সার্ভিসের পরীক্ষাটা দিচ্ছি তার জন্য আমি প্রস্তুত। আমি দেখা গেল 10টা অপরচুনিটি এলো, 3টে অপরচুনিটিকে বাঁচলাম, এবং 3টেকে কি বলেছি, 50% সফল হওয়ার জন্য 300% নিজেকে প্রস্তুত রাখতে হয়, সেই প্রস্তুত রাখলাম। তার কারণ এক্সাম্পলটা আমি বহুবার দিয়েছি, আমি 90 মিনিট খেলতে নামলাম না। আমার জীবনের বেশিরভাগ সময়টাই দেখা যাচ্ছে মে নট বিতে কেটে গেল, কেটে যেতেই পারে। এক্সট্রা টাইমে যখন 1 মিনিট বা 2 মিনিট আমি নামলাম, আমি যদি নিজেকে চরম প্রস্তুত রাখি, একটা অপরচুনিটি এলো, একটা অপরচুনিটিতে গোল দিয়েই সেই দিনকার ম্যান অফ দি ম্যাচ আমি হয়ে গেলাম। তাহলে আমাকে কিন্তু 93 মিনিট খেলতে হলো না, আমি 3 মিনিট খেললাম, কিন্তু সেই দিনের ম্যান অফ দ্য ম্যাচ আমি হয়ে গেলাম। এটা কখনোই কিন্তু ফ্লুকে সম্ভব নয়, এটা কখনোই কিন্তু ঈশ্বর পাইয়ে দাও ভাগ্য সম্ভব নয়। এটা সব সময় কিন্তু কি নিজের প্রস্তুতির উপর নির্ভর করে। কারণ আগেও বলেছি, আবারও বলছি, যতদিন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির চর্চা করে যাব, স্টুডেন্ট থাকবো, আমি ছাত্র থাকবো, ততদিনই বলবো সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। একটা মানুষ যখন দানে বা ভিক্ষায় সফল হয়, সেই সফলতা তার ক্ষণস্থায়ী হয়ে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ এই ভারতের বুকেই রয়েছে। কেমন? সুতরাং এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সার্ভিসের অপরচুনিটি প্রচুর আসবে, ছোট বড় মাঝারি ভালো খারাপ অনেক অপরচুনিটি আসবে। কিন্তু আমার যেটা মনে হয়, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে, আমি যেখানে বসবাস করছি সেখান থেকে দূরবর্তী স্থানে সার্ভিসের জায়গাটা যদি চয়েস করা হয়, সবচেয়ে ভালো হয় আর কি। কেমন? একটা জায়গা কিন্তু যেটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে আমি লাস্ট 1 বছর ধরে ফেলিওর হয়ে আসছি। যদিও আমি বারবার ধরে বলেছি, আমরা জিতি নয় শিখি, হার বলে কিছু হয় না, তবুও আমি ধরে নিলাম, দেখা গেল যে আমি ফেলিওর হয়ে আসছি, আমি হেরেই যাচ্ছি, আমি ধরে নিলাম। আমার কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যেতে পারে। আমি যত প্রতিবন্ধকতার সম্মুখীন হব, তত আমার মধ্যে যে সংযম বা নিজেকে কন্ট্রোল করার প্রবণতা, সেটা হারিয়ে ফেলতে পারি। অনেক সময় কি একটা ভুলভাল চাকরি তো পাচ্ছি না, এই চাকরিটাই করতে আরম্ভ করে দিই। কখনো যেন না হয়। কেমন? কখনো যেন না হয়। কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট অবশ্যই প্রয়োজন, কিন্তু ভুল জায়গায় এইগুলো যখন হয়ে যায়, তখন কিন্তু জীবনটা বরবাদ হয়ে যায়। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। বিজনেসের ক্ষেত্রটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। তবে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কি, প্রচুর অপরচুনিটি আসবে, প্রচুর এমন মানুষ আসবে যারা খুব ভালো আবার খুব খারাপ। ম্যান আইডেন্টিফিকেশন, সিচুয়েশন হ্যান্ডেল করা, এইগুলো কিন্তু আমাকে সঠিক মতন জানতেই হবে। যদি না জানি, সাময়িক হঠাৎ করে অনেক সফলতা বা প্রচুর অর্থ ইনকাম, বা প্রচুর কাস্টমার চলে আসছে, ভাবছি বিরাট হয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, সাইলেন্ট কিলার। কেন 8 হাউসকে হিট করছে, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার।
কেমন মারক স্থান, তো তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস। প্রচুর অপরচুনিটি এলো, কেউ বললো আরে তোমার বিজনেস তো দারুণ চলছে, এই প্রোডাক্টটাকে লঞ্চ করে দাও, আমি পয়সা দেবো, তোমাকে কিছু করতে হবে না। মানুষের এই মিষ্টি কথায় চিনিতে কিন্তু পোকা হয়, কিন্তু নুনে কখনো পোকা হয় না। তাই জন্য বিটার ট্রুথ, সত্য কথা একটু তিক্ত হয়। সত্য সিচুয়েশন বা যখন তুমি সততার সাথে এগোবে, তখন অনেক প্রতিবন্ধকতা তোমার জীবনে আসবেই আসবে, কিন্তু সেটাকেই ফেস করে যাও। কিন্তু একটা মানুষ তোমাকে উস্কালো, লোক দেখালো এবং দেখলো বা পয়সা তো লাগছে না, ওর প্রোডাক্টটা এনে রেখে দিই, কখনো নয়। এটা মাথায় রেখো। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ওয়াইফের সাপোর্টের জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, বা স্বামীর সাপোর্টের জায়গা, মানে জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাপোর্টের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমি ব্যক্তিগত জীবনে যাদের সাথে আছি তাদের অত্যন্ত সঠিক প্রচেষ্টা বা তাদের ভালো লাগা, তাদের ভালোবাসা, তাদের কেয়ারিং যে মানে থিঙ্কিং, সেটা আমাকে সমৃদ্ধ করবে। কিন্তু ব্যক্তিগত জীবনে ফ্যামিলি ফ্রেন্ড থেকে, ব্যক্তিগত জীবনে আত্মীয় স্বজন, কাছের মানুষ এবং বন্ধু বান্ধব থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যদিও আমি দেখতে পাচ্ছি রক্তের সম্পর্কের কেউ আমার সাথে দেখা যাচ্ছে মানে একদম গুপ্ত শত্রুতা বা বিট্রে করতে শুরু করছে, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যদি বিবাহিত হই, মানে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর সাপোর্টিভ জায়গাটাও অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে আমি স্যাটিসফ্যাকশন চাইছি, আমি স্যাটিসফাই হচ্ছি। আমার জীবনে প্রেম মানে রাধাকৃষ্ণের প্রেম নাও হতে পারে, কণ্টকারি কমল সমপততলা মন্দিরে ছিল হি ঝাঁপি, কাগরি বাড়ি ঢাড়ি করে চলা চলাইতে চাপি, নাও হতে পারে। আমি যে প্রেমটাকে বিশ্বাস করি সেই প্রেম থেকে স্যাটিসফাই হতে পারে, কিন্তু কখনো বৈবাহিক রূপে যেন না নিয়ে যাওয়া হয়। ফেব্রুয়ারি মাসে, এটা সার্বিক মতে আলোচনা করছি, তবু একটা গোল্ডেন প্রেডিকশন করে যাই। ফেব্রুয়ারি মাসে আমি প্রেম করছিলাম, সেখান থেকে বিয়ের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বা বিয়ে হচ্ছে বা বিয়ে নিয়ে কথা হচ্ছে, একদম এদের ডিভোর্স অনিবার্য। হয়তো 6 মাস লাগবে, 1 বছর লাগবে, 1.5 বছর লাগবে, 2 বছর লাগবে, কেননা ফেব্রুয়ারি মাসে 639 কানেকশন এবং বুথ এবং 7th হাউসে হিট করছে। সুতরাং কোনো মতেই কিন্তু প্রেমের সম্পর্কই থাকুক, সেটা বৈবাহিক সম্পর্কের রূপ নিলে সেখান থেকে পজিটিভ যে মানে ভাইব্রেশনটা, পজিটিভ ফিডব্যাকটা কখনোই কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখে শুনে বিয়ের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিক থেকে যদি পাত্রপাত্রী নির্বাচন না করা হয়, তাহলে খুব পজিটিভ হয়ে রয়েছে। বিশেষ করে কিন্তু তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়। অসুস্থতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, গলা রিলেটেড প্রবলেম, চোখ রিলেটেড প্রবলেম, মাথা রিলেটেড প্রবলেম, চেস্ট রিলেটেড প্রবলেম, ক্র্যাম্প রিলেটেড প্রবলেম, নার্ভ রিলেটেড প্রবলেম, গাঁটের যন্ত্রণার প্রবলেম, মাথার পেছন দিকটা দপ করছে, তারপরে আমাদের শোল্ডার রিলেটেড প্রবলেম, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর আমাদের খাদ্য মানে আমাদের গ্যাস, অম্বল, বুক জ্বালা, এই প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দিক থেকে এবং দক্ষিণ পূর্ব কোণ থেকে গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে। যেমন শুভ সংখ্যা যেটা দেখা যাচ্ছে, 5 সংখ্যা, 17 সংখ্যা, 20 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা, 28 সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে। আমি জানি না 28 ফেব্রুয়ারিটা 28 আসছে কিনা, কিন্তু 28 সংখ্যাও লক্ষ্য করা যাচ্ছে। 28 সংখ্যাও হতে পারে, অথবা 8, 2, 10, 1 সংখ্যাও হতে পারে। শুভ রং যদি লক্ষ্য করা যায়, তাহলে হলুদ রং, কমলা রং এবং অ্যাশ কালার। শুভ দিক যদি দেখা যায়, তাহলে একদম পিওর পশ্চিম দিক। আর ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে, তা হচ্ছে তুলা রাশি, কুম্ভ রাশি থেকে এবং বৃষ রাশি থেকেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের
ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। এই ক্ষেত্রে একটা কথা আমি অবশ্যই বলে রাখি, কেননা শুক্র এবং মঙ্গলের যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, দেখা যাচ্ছে আমি মেষ রাশির জাতিকা, আমার হাজবেন্ড বৃষ রাশির, এই ক্ষেত্রে কিন্তু খুব মধুর সম্পর্কের সৃষ্টি হবে, বা অপোজিটও যদি হয় সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে আমি মেষ রাশির জাতক বা জাতিকা, আমার হাজবেন্ড অথবা ওয়াইফ কুম্ভ রাশির, যেগুলো নেগেটিভ বললাম রাশিগুলো, সেই রাশিগুলো যদি আমার হাজবেন্ড বা ওয়াইফ হয়ে থাকে, তাদের থেকে কিন্তু মারাত্মক পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু সার্বিক মতে যদি দেখা যায়, আমি প্রেম করছি, প্রেমজ বিবাহ করব, বা দেখে শুনে বিবাহ করব, বা আমার পাড়া পড়োশি আত্মীয় স্বজন, এদের থেকে কিন্তু এই তিনটে রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের মতন এইটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়, হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।